খুবই দ্রুত এই সমস্যার সমাধান করে। ধন্যবাদ প্রধানমন্ত্রী, আপনার কাছে একটি আবেদন, আপনার কাছে আকুল আবেদন, আপনি এই সমস্যার সমাধানটা করুন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটা বিশাল বড় সমস্যা আছি, সমস্যাটা নিয়ে আমি আজকে আসছি। সমস্যাটার সমাধান আমি পাচ্ছি না, কোনো জায়গায় আমি সমস্যাটার সমাধান পাচ্ছি না। বিষয়টা হলো, আমি 11/3/2025 ফার্স্ট সিকিউরিটিতে একটা এফডিআর করি। তা হলো গিয়া 100 দিন, তার মানে 3 মাস 10 দিন, বেশি না। 2 লাখ টাকা, গরিব গরিব মানুষ 2 লাখ টাকা। আমি আর আমার ওয়াইফ চাকরি করে 2 লাখ টাকা এফডিআর করি, যে বিগত সামনে আমার একটি জায়গা রাখার জন্য আমি টাকাটা রাখছি। টাকাটা যেন আমি 1 মাস সময় লাগবে, আমি টাকাটা যেন উঠাইতে পারি। তা করতে করতে প্রায় আপনার 24 গেল, 25 গেল, এখন যদি 26-এর 2 মাস, 2 মাসও শেষ, 3 মাসে রানিং। তো আমি, বিষয়টা হলো গিয়া, 2 লাখ টাকা চিটাগাং মহড়া কালুরঘাটে 24/7/24 জুলাইতে আওয়ামী লীগ যাওয়ার সময় নাকি তাদের সব টাকা নিয়ে গেছে। আমি টাকা রাখি 11/3/25, আমার টাকা ওরা নিল কেমনে? স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূস থাকাকালীন 5 ব্যাংক সম্মিলিত ব্যাংক করে দিয়েছে। ব্যাংকে আমি কয়েকবার গেছি, আমাকে টাকা দেয় নাই। আমাকে বলতেছে যে যারা, যাদের টাকা এফডিআর নাই, তার মানে সেভিং আছে, তাদেরকে দেওয়া হবে। যাদের টাকা এফডিআর আছে তাদেরকে এখন দেওয়া হবে না। বিএনপি সরকার নাকি বলছে তারা যদি ক্ষমতা আসে, তাদের টাকাটা খুব দ্রুত, তারা যদি আজকে ক্ষমতা আসে 2, 3, 4, 5 দিনের মধ্যে দিয়ে দেবে। এখন ব্যাংক কর্মকর্তা যারা আছে, তাদের তো 1.5 বছরের আপনার বেতন ভাতা রয়ে গেছিল। যখন 5 ব্যাংক সম্মিলিত ব্যাংক করে টাকাগুলো ছাড়ছে, তারা সাথে সাথে তাদের টাকাগুলো উঠে ফেলছে। তাদের স্যালারি আটকে রয়েছে, স্যালারিগুলো তারা সাথে সাথে উঠে ফেলছে। তার মানে যারা গ্রাহক আছে তারা আর টাকা উঠাতে পারে নাই, তাদের দিচ্ছে 5,000, 10,000, 2,000, তাও সপ্তাহ সপ্তাহ পরে এরকম। আর যারা এফডিআর করা আছে তাদের ক্ষেত্রে তো আর বড় সমস্যা, তাদেরকে দেয় নাই। তাদেরকে বলতেছে নভেম্বর পর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। হ্যাঁ, যারা নভেম্বরে যারা এফডিআর করছে তাদের টাকা দেওয়া যাবে না, নভেম্বরের পরে যারা করছে তাদের টাকা দেওয়া যাবে। তাহলে আমি 11/3/2025 নভেম্বরে পড়ছে, 11/3, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে পরে। হ্যাঁ, তো আমি টাকাটা রাখছি, রাখার পর আমি এখন ওদের কাছে বারবার যাইতেছি, ওরা কোনো সমাধান দিতে পারতেছে না। কিন্তু আমি এর ভিতরে আমার বাবু হইলো, আমার বাবু হওয়ার পরে আমার বোনের বিয়ে দিলাম। টাকাগুলো আমি কোথায় পেয়েছি? এর ওর কাছ থেকে হাওলাত নিয়েছি, হাওলাত নিয়ে আমি চাকরি করি 20,000 টাকা। আমি কিভাবে তাদের টাকাটা দিব? আপনারা বলেন, আমি কিভাবে তাদের টাকাটা দিব? তারপর হলো গিয়া, আমি আহ আমার জিনিস বন্দুক থুইছি, যেমন আমার ওয়াইফের জিনিস ছিল, আমার বোনের জিনিস ছিল, আমার মার জিনিস ছিল। ওই জিনিসগুলো বন্দুক রেখে আমি টাকা নিয়ে আমি জমি করছি। এখন আমার প্রতি মাসে ওইখানে আমার দিতে হয় 6,000। আর যাদের কাছ থেকে নিছি তাদেরকে 2,000, 1,000, 4,000 করে যা পারি তা দিই। আস্তে আস্তে তো কাটাইতে হবে। এই মাসে কম দিই, সামনের মাসে কম দিই। ধরেন এই মাসে একজনকে দিলে সামনের মাসে তো আরেকজনকে দিতে হয়। এরকমের কম বেশি করে দিতেছি। তো আমি টাকা ইনকাম করি 20,000 টাকা, প্রতি মাসে সুদ দিই 6,000 টাকা। আমি আমার ভাইকে কি দিই, মাকে কি দিই, বোনকে কি দিই, আমি মার ওষুধ খরচ কেমনে চালাই, আমার ঘরের ওষুধ খরচ কেমনে চালাই, বাজার টাজার কেমনে করি, এই জিনিসগুলো আমি তাদেরকে বুঝাতে পারতেছি না। কারণ তাদের কাছে গেলেই তারা আমাকে বলে, আপনি ভাই এত বিরক্ত করতেছেন কেন, আপনি করতেছেন কেন? আরে ভাই, আমি তো মধ্যবিত্ত, আমি তো গরিব মানুষ, আমার দ্বারা তো 2 লাখ টাকা 2 কোটি টাকার সমান। আমার এই টাকাগুলো যদি আমি নিয়ে, আমি যদি মানুষের দেনাপানাগুলো দিয়ে আমি যদি উঠতে পারি, তাহলে তো আমার জন্য আলহামদুলিল্লাহ। আমি সুদের ভিতরে ঢুকতে চাই না, কিন্তু এই সুদের ভিতরে আমার ঢোকা লাগছে। এখন আমার কথা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নতুন ব্যাংক গভর্নর বসাইছে। তারা যেন প্রায় 10-12 দিনের ভিতরে, সামনে ঈদ, যারা যারা আমাদের কাছে টাকা পয়সা পাবে তাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা যেন ঠিক মতো বাড়িতে যাইতে পারি। আর টাকা পয়সা যদি না দিতে পারি, তাহলে তো বাড়িতে গেলে আমাকে আপনার ঠিকঠাক ভাবে রাখবে না। তো তাদেরকে, প্রধানমন্ত্রীর কাছে এতটাই আবেদন, তারা যেন 10-12 দিনের ভিতরে এই সমস্যার সমাধান করে দেয় এবং আমাদেরকে ঠিকঠাক মতো বাড়িতে যাওয়ার জন্য গাড়িগুলো এবং রোড ক্লিয়ার করে রাখে, ক্লিয়ার করায়, তাদের দিয়ে সিন্ডিকেটের ব্যবসাগুলো যেন চলে যায়। আর আমার মতো যারা সমস্যা আছে, আমার মতো বহুত বাইরে সমস্যা আছে, তারা বলতে পারতেছে না। কারো মেয়ে বিয়ে আটকে রয়েছে, কারো জমি জমা নিয়ে আটকে রয়েছে, কারো শিক্ষা শিক্ষা আটকে রয়েছে, পড়ালেখা করতে পারতেছে না, ফি দিতে পারতেছে না, পড়ালেখা কেমনে করবে? তারা তো এফডিআর করছে, ধরেন এফডিআর এ 100 দিনের একটা সুযোগ আছে,
ধরেন আমার 3 মাস পর লাগবে, তাই আমি 3 মাস 10 দিনের জন্য রাখি দিলাম, 3 মাস 10 দিন পর উঠে ফেলবো। 2,000 টাকা আসলে 2,000 টাকা আমি একটা কাজে লাগাতে পারবো, এর বিষয় রাখছে। তো এখন হলো গিয়া এই সমস্যাগুলো সমাধান করা আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রীর কাজ। ইনশাল্লাহ সে এই সমস্যার সমাধান করতে পারে, তার প্রতি অগাধ বিশ্বাস আছে। সে যদি এই সমস্যার সমাধান করে, তার কাছে আমরা সবাই চিরকৃতজ্ঞ থাকবো। নতুন গভর্নর মোস্তাকুর রহমান, তিনি যেন এই সমস্যার সমাধান সুরা তাড়াতাড়ি দিয়ে দেয় এবং খুবই দ্রুত এই সমস্যার সমাধান করে। ধন্যবাদ প্রধানমন্ত্রী, আপনার কাছে একটি আবেদন, আপনার কাছে আকুল আবেদন, আপনি এই সমস্যার সমাধানটা করুন এবং আমাকে এত বড় সমস্যা থেকে সমাধান দিন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।